এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার রাত 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন শুরু করেন তারা। অনশনে অংশগ্রহণকারী দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি রেখে এই অনশন চলবে। আমরা মনে করাই দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের কথা, এই সরকারকেও মনে করাই দিতে চাই এই সরকারের লেজিটিমেসি এই ছাত্ররা, এই গণ অভ্যুত্থানের ফল। এবং যতক্ষণ পর্যন্ত না বোর্ডের শিক্ষার্থীদের একটা আশানুরূপ ফলাফল আসতেছে, বিসির পদত্যাগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না কুয়েটের ভিসির পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে সেই নিউজটা আসছে যে ভিসি পদত্যাগ করেছেন, তো আমরা আমাদের দাবি থেকে এক চুলো নড়ব না।